নিজেদেরকে প্রকাশ করত মোমেন, কিন্তু ভিতরে মনে ফাঁক, আসলে ইমানদার ছিল না। তো কোরআনে তাদের সেই উক্তিকে আল্লাহ বর্ণনা দিয়ে তারপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন, কুল কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, বলুন, আল্লাহ নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, জাহান্নামের আগুন এর চাইতে অনেক 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 বেশি উত্তপ্ত, অনেক বেশি। তো কি করো, অর্থাৎ আল্লাহর নির্দেশ পালনের জন্য যদি একটু কষ্ট হয়, একটু গরম সহ্য করতে হয়, একটু নিজের ফসল যে সামনে একেবারে পাকা ফসল আল্লাহই তো দিয়েছেন, তো আল্লাহ সংরক্ষণ করবেন। তো ওইবারের ফসল সবচাইতে ভালো হয়েছিল এবং সবচাইতে সুন্দরভাবে সকলে প্রত্যাবর্তন করে এসে ফিরে এসে সেটাকে সংরক্ষণ করতে পারছে, কোনো অসুবিধা হয় না। আর আল্লাহর নির্দেশ ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। তো এই জাহান্নামের আগুনের কথা মনে করে যে সেটার আগুন আরো বেশি উত্তপ্ত হবে, অতএব কোনো গরম, কোনো প্রতিকূল আবহাওয়া যেন আল্লাহর নির্দেশ পালন থেকে আমাদেরকে বিরত না রাখতে পারে, সেই দিকে তোমরা সচেতন হও এবং বেশি কান্দো আল্লাহর কাছে, হাসো কম, খুশি কম হও। তার মানে কি, যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যাদেরকে আমরা বলি, যাকে আমরা বলি, সেগুলো আসলে প্রকৃত পক্ষে আল্লাহর পক্ষ থেকেই তো আসে। এক হাদিস শরীফে আসছে যে আবরিদু বিজোহর ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেশি গরম হলে জোহরের নামাজটা একটু ঠান্ডা করে পড়ো, অর্থাৎ একটু দেরি করে পড়ো, কারণ এই যে আগুন উত্তাপ, এটা যেন জাহান্নামের একটা উদ্গীরণ, জাহান্নাম কোনো একটা শ্বাস নেয় বা উদ্গীরণ করে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে উত্তপ্ত, সবচাইতে উত্তপ্ত হলো জাহান্নাম, এটাও যেন তার একটা উদ্গীরণ, যে একটু সামান্য উদ্গীরণ দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখায় দেন, তো কি ধরনের পরিবেশ সৃষ্টি হয়, কি ধরনের গরম চলে আসে। সূর্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনের গোলা বানাইছেন, এই পরিমাণ উত্তপ্ত যে কোটি কোটি মাইল দূরের থেকেও তার কাছে কেউ যাইতে পারে না। কে বানাইছেন? আল্লাহ তো বানাইছেন। কেমনে বানাইছেন এটা আমাদের দেখার বিষয় না। এখন যদি কেউ বিজ্ঞানীরা রিসার্চ করে বের করে যে এই ধাতু, এই জিনিস এইভাবে 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 দিয়ে বানাইছে, অতএব আমরা সব বুঝে ফেলছি এটাকে কিভাবে বানানো হয়েছে, তো এটার কোনো বিশেষত্ব নাই। নাউজুবিল্লাহ, বিশেষত্ব নাই মানে কি? তুমি জানলা আল্লাহর দেওয়া মেধা দিয়ে, তো এই বিশেষত্ব নাই মানে কি? এটার বিশেষত্ব প্রত্যেকটা কিছুর ভিতরে আছে। গরম না হলে ফসলাদি হতো না, আবার মৃদু মন্দ সেই চাঁদের আলো, সেই স্নিগ্ধ আলো যদি না হতো তাহলে ফসল পরিপূর্ণ হতো না, ফসল পারত। কিছু ফসল এরকম আছে চাঁদের আলোতে তার ভিতরে আসল ফসলের যে ফল সেটা চলে আসে। এরকম জোয়ার ভাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যেটা আল্লাহ নিয়ম রেখে দিচ্ছেন, আমরা যদি জোয়ার আনতে যাই তাহলে কি অবস্থা হয়? বৃষ্টি বানাইতে গিয়া আল্লাহ রাখো, আমি বৃষ্টি তোমরা বানানো লাগবে না, আমি দিচ্ছি। ৭৫ বছরের মধ্যে এইরকম ঝড় বৃষ্টি হয় নাই, বন্যা হয়ে গেছে, গাড়ি টাড়ি সব ভেসে যাচ্ছে, এই অবস্থা। তো আমরা নিজেরা যদি পরিবেশ ঠান্ডা করতে চাই, তাতে যেমন ক্ষতি হয়, কষ্ট হয়, সম্ভব হয় না। এই যে এসির কারণে যে গ্যাস নির্গত হয়, ভিতরগতভাবে একটু সামান্য চামড়ায় ঠান্ডা লাগে, কিন্তু বাহিরে যে গ্যাস নির্গত হয় সেই গ্যাস অত্যন্ত ক্ষতিকর। কিন্তু সেগুলো আমরাই তো করতেছি। আস্তে আস্তে পরিবেশকে আমরা উত্তপ্ত করতেছি, গুনাহ দিয়ে উত্তপ্ত করতেছি, পাপ দিয়ে উত্তপ্ত করতেছি, অন্যায় অবিচার অত্যাচার দিয়েও করতেছি, অমান্যতা, মানুষকে উপকার করবে কিন্তু মানুষের উপরে জুলুমের খড়গ হয়ে জুলুম চালাচ্ছে। অবিচার অনাচার সমাজে একটা স্বাভাবিক রুটিন মাফিক কাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো আমরা সর্বদিক দিয়ে আল্লাহর রোশানলে পড়তেছি, পরিবেশ নষ্ট করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই দিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছে, সেই দিনের ভেতরে আমরা আলোচনা করলাম যে দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া দিন। এই জন্য আল্লাহর নবী যথাযথ এমনভাবে পরিবেশ সম্পর্কেও আমাদেরকে কি নির্দেশ দিচ্ছে, কোন দিনে কোন ধর্মে আছে। বলেন যে আল্লাহ নবী বলছেন যে দেখো তুমি যদি একটা গাছ লাগাও, ফল গাছ অথবা ছায়াদার গাছ, ফল গাছ লাগাইলে তুমি খাও আলহামদুলিল্লাহ, না খাইতে পারো পথিকে খাবে, সেই নিয়ত করো। পথিক না খায়, কোনো মানুষে না খায়, পাখিকুলিতে খাও। সদকায়ে জারিয়া দিন ধর্ম। ছায়াদার গাছ কেটো না, তার মানে ছায়াদার গাছ লাগাও। হ্যাঁ, নিত্য প্রয়োজন হলে সেখানে তো করতেই হবে, কিন্তু লাগাতে হবে। আজকে আমরা সবাই যদি চিন্তা করি, কারণ এই পরিবেশ পুরো বাংলাদেশে, আমরা আমাদের পরিবেশে যদি এসি লাগাই, যে সারা এই দেশকে ঠান্ডা করার জন্য সব দেশে এসি লাগাই দিলাম, এর কোনো কায়দা নাই। কায়দা একটাই, যে সবাই মিলে আমরা দুইটা দুইটা করে গাছ লাগাবো। আমরা এখন থেকে চিন্তা করি, এই গরমের 2-3 দিনের পরে যদি এমন হয় যে গাছ লাগানো এখন সঠিক হবে, তো যত আমাদের বাংলাদেশের যত ভোটার বা যে লাগাইতে পারে, এমনকি বাচ্চা বাচ্চির পক্ষ থেকেও, ছোট বাচ্চা তার গার্জিয়ানরা লাগাবে তার পক্ষ থেকে, যে আমার ছোট ছেলে মায়ের গর্ভে আছে, তার পক্ষ থেকেও একটা সদকায়ে জারিয়া হিসেবে গাছ লাগাই দিলাম। কি হবে? পরিবেশ ঠান্ডা হবে, পরিবেশ ভালো হবে, গাছ হবে, এর ভিতরে আবহাওয়া ভালো হবে, আমাদের জন্য কোনো না কোনো এক গাছে কোনো না কোনো উপকার হবে। এবং এই সদকায়ে জারিয়ার নিয়ত করে করলে সওয়াব তো হবেই, এবং পরিবেশের দিক দিয়ে আমরা দারুণভাবে উপকৃত হব ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে এইভাবে করে গাছ লাগানোর নিয়ত করলাম ইনশাআল্লাহ। আমি আমার পরিবার, আমার সন্তান সন্ততি যারা সকলের পক্ষ থেকে যারা করতে পারে তারা লাগাবে, এবং আমি নিজেও লাগাবো ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার নিয়ত করে। এবং এই সময় গরিবের জন্য নিজের হস্তকে সম্প্রসারিত করি। গরিবের অনেকে, আজকে আসার সময় দেখলাম এক রিক্সাওয়ালা বেচারা বোতলে করে পানি নিয়ে এসছে, মুখ ধুইতেছে, একটু পর পর মুখ ধুইতেছে, এইরকম অবস্থা। মনে চাইলো যে গাড়িটা একটু আগে চলে গেছিল, যে তাকে 100 টাকা দিয়েছে। এই বেচারা এই রৌদ্রের ভিতরে উপকার তো করতেছে, কষ্ট, কিন্তু তার তো কষ্ট হচ্ছে কিরকম। এরকম যারা আছে, যারা করতে পারতেছে না, আমার ভাই, যাদেরকে আল্লাহ তৌফিক দিছে, এরকম মা বোনদেরকে দেখে, ভাই বোনদেরকে দেখে আমরা নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটু সাহায্য করার চেষ্টা করি। আল্লাহ বরকত দিবে, দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই এই সাহায্য করলে। আর একটা বিষয় হলো সাদকা, অর্থাৎ নফলি সাদকা। আপনি যদি কোনো অমুসলিমকেও দেন, কোনো অসুবিধা নাই, নির্বিশেষে সকলকে দেন, কোনো সমস্যা নাই, আপনি দেন, এবং অবশ্যই অবশ্যই এর প্রতিদান পাবেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ নবী ফরমান যে সাদকা হলো বালা মুসিবত চাইলে দেয়, এটা সরায় দেয়। প্যাট্রিয়ট আজকালকার জমানায় যেটাকে বলা হয়, আকাশ পথে যে হামলা করে সেটাকে ওই আকাশে ভ্যানিশ করে দেওয়া, এটাকে প্যাট্রিয়ট এক ধরনের অস্ত্র বের করছে। তো এটা সাদকা যেন প্যাট্রিয়টের কাজ করবে, এবং পরকালে আপনার জন্য জাহান্নামের আগুন নিভায়া দিবে সাদকা। এজন্য ইখলাসের সঙ্গে আমরা যে যতটুকু যেভাবে পারি সাদকা করার চেষ্টা করি, এবং আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে তওবা তিল্লা করি, কান্নাকাটি করি, যে আল্লাহ আমাদেরই পাপের কারণে, আমাদেরই গুনার কারণে আমরা যেইভাবে তোমাকে সন্তুষ্ট করা দরকার ছিল আমরা করতে পারি নাই। আমরা নাফরমানির দিকে গেছি, আমরা আসবাবের দিকে গেছি, উপায় উপকরণের দিকে চলে গেছি। উপায় উপকরণ তো আল্লাহ সৃষ্টি করেন, স্রষ্টা এবং ক্রিয়েটর তো তিনি, আর তো কেউ না। অর্থাৎ ওই দিকে না গিয়ে, আল্লাহর দিকে রুজু না হয়ে আমরা চলে গেছি আসবাবের দিকে, অন্যদিকে। এরকম হয়েছে তো এরকম হয়েছে, ওরকম হয়েছে তো এরকম হয়েছে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, রওয়ায়াতে পাওয়া যায়, বর্ণনা স্পষ্ট, ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, যদি কোনো কষ্টদায়ক, চিন্তাদায়ক, ঘাবড়াহাট হবে এরকম কোনো কিছু, এই ধরনের কোনো কিছু যদি নবীজির কাছে এরকম পেশ আসতো, কোনো প্রকাশ পেত, তো সঙ্গে সঙ্গে তিনি মসজিদে গিয়ে নামাজ শুরু করে দিতেন, নামাজ পড়তেন।
ইস্তিসকার নামাজ যে হচ্ছে বা হয়, এর আসল হলো ইস্তিসকার নামাজের দিন যেই সময় পড়বে, খাওয়া দাওয়া কিছু করবে না, ফাটা পুরানা কাপড় পরে আসবে, আল্লাহর কাছে খুব খুব বিনয়ের সাথে আসতেছে এরকম অবস্থায় আসবে। এমনকি বাচ্চা, দুগ্ধপুষ্য বাচ্চাদেরকেও একটু বিরত রাখবে, তারাও যেন কান্নাকাটি শুরু করে দেয়। এবং যে পশু পাখি আছে তাদেরকেও কোনো খাবার পানাহার দিবে না, তাদের এর থেকে বিরত রাখবে। সবাই যেন কান্নাকাটি করে আল্লাহর দিকে রুজু হয়, সেইভাবে করে যে আল্লাহ ময়দানে আসছি আমরা সবাই মিলে তোমার কাছে। যেরকম সামাজিকভাবে আমরা পাপে নিমজ্জিত, আমরা এখন সামাজিকভাবে তোমার কাছে তওবা করার জন্য এই যে আসমানের নিচে এসে তোমার কাছে ক্ষমা চাইতেছি, মাপ চাইতেছি, তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। এরকম বহুবার দেখেছি যে এইভাবে করে যখন নামাজ পড়া হয়েছে বাড়িতে, নামাজ শেষ, অনেক সময় হয়েছে যে নামাজ শেষ, কোথার থেকে মেঘ আসছে, বৃষ্টি হয়ে গেছে, বাড়ি যাইতে যেতে দেখা গেল ভিজে গেছে। এই জন্য আমরা এই গরমকে না দোষে দুইটা কাজ করব। একটা হলো গরমের যে সকল কারণ আমাদের মানুষের দ্বারা সৃষ্ট, এগুলোকে কমানোর চেষ্টা করব। জলবায়ু পরিবর্তনের যারা সহায়তা করতেছে তারা এগুলো কমিয়ে আনবে, এবং যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে যথাযথ সহযোগিতা করবে। দ্বিতীয় আরেকটা, আমরা আমাদের জন্য পদক্ষেপ যেটা নিলাম যে আমরা গাছপালা লাগাই, আমরা সেই পরিবেশকে রক্ষা করার জন্য নিজে সকলে দায়িত্ব সহকারে সদকায়ে জারিয়া হিসেবে, আমাদের ধর্মের, আমাদের নবীর নির্দেশ হিসেবে সদকায়ে জারিয়া হিসেবে আমরা এই উদ্যোগ নেব। দ্বিতীয় আরেকটা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবাতিল্লাহ করে আমার যে গুনাহ আছে, জাতীয়ভাবে যত ধরনের গুনাহ পাপ যা কিছু আছে, সেগুলোর থেকে আমরা আল্লাহর কাছে সেরকম করে কায়মনোবাক্যে মাফ চাই। শান্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়ার ওয়াদা। অনেক সময় আমরা বলি বা বলবো যে ইসলাম মানেই শান্তি, সালাম মানেই শান্তি, আল্লাহর নাম। এবং আমরা যে একে অপরকে দেখা হলে কাউকে সালাম দেই, সালাম মানেও শান্তি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সে বলে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই যে একে অপরে দোয়া দেওয়া এবং সালামতি, যে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হবে না, সালামুন আলাইকুম, সালাম সালাম। তো এই সালাম, ইসলাম শান্তি, ইসলাম ও শান্তির, আমরাও যেন শান্তির পথে চলি, অশান্তি নিজে সৃষ্টি না করি, নিজের ভিতরেও অশান্তি চলে আসে। দেখেন এই হার্ট যে আল্লাহ দিয়েছেন, যদি আপনার ভিতরে কোনো পরিবর্তন আসে, যে হঠাৎ করে আপনি অশান্তিতে, মানসিকভাবে হঠাৎ অশান্তিতে পড়ে গেলেন, ঘাবড়াহট যাকে বলে, ঘাবড়ায় গেলেন, তো দেখবেন যে হার্টের ভিতরে পরিবর্তন চলে আসে, প্যালপিটেশন শুরু হয়ে যায়, কাঁপা, ধড়ফড় করা শুরু করে দেয়, সে অস্থির হয়ে যায়। এজন্য আমাদের এমন কোনো অবস্থা, যেই অবস্থার কারণে এই বুক ধড়ফড়ানো শুরু হয়, এটা আমরা করব না, অন্য কেউ করতে দেব। মানুষকে কষ্ট দেওয়া এবং মানুষকে কষ্ট দেওয়ার জন্য নিজে কষ্ট করা, নাউজুবিল্লাহ। মানুষকে আরাম দেওয়ার জন্য যদি নিজে কষ্ট করে, সেই কষ্ট বড় পাপ। এবং আর একটা কথা মনে রাখি, যে আমরা যে হজের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে ফারিজা আলোচনা করছিলাম, সেই হজের ভিতরে আল্লাহ নবী সর্বশেষ যে বয়ান দিয়েছিলেন মানবতার বা মানবতা বিরোধী, এই মানবাধিকার সংক্রান্ত বিষয়ের সর্বোচ্চ সেই বয়ান, সেই বর্ণনা, সেই ভাষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা সকলে সেটা মেনে চলব। বিচ্ছিন্ন ঘটনার কারণে আমাদের ভেতরে যেন, যারা ঘটনা ঘটিয়েছে অবশ্যই ন্যাক্কারজনক, অবশ্যই তারা খারাপ কাজ করেছে। আইন কারোর পক্ষে আইন হাতে নেওয়ার অধিকার না রাষ্ট্রে দিয়েছে, না ইসলামে আছে। ইসলামে আইন প্রয়োগকারী সংস্থা যারা, সেই প্রয়োগকারী সংস্থা ছাড়া অন্য কেউ, সেই প্রয়োগকারী ব্যবস্থা ছাড়া অন্য কেউ নিজের পক্ষ থেকে ঘোষণা দিতে পারবে না, আইনকে হাতে নিতে পারবে না, স্পষ্ট একেবারে। তো এই আইনকে নিজের হাতে নিয়ে একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটে যাওয়ার পরে, এখন হোক
বা যেটা ঘটে গেছে সেটা হোক, পরবর্তীতে হোক, এমন কিছু করা যার কারণে রাষ্ট্রে বা আমাদের সমাজে অশান্তি সৃষ্টি হয়, এটা কাম্য নয়। এটা ইসলামও চায় না, রাষ্ট্রও চায় না। অতএব আমরা সংযত হব, এবং যারা এই বিষয়ে দায়িত্বশীল, অবশ্যই সরকার এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন এবং নিবেন। আমরা আশা করব যে যথাযথ এটার তদন্ত করে সেইভাবে করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করলে জনগণ এমনিতেই শান্তিতে চলে আসবে এবং দেশে শান্তি থাকবে। অন্যথায় একটা করে এরকম করে শয়তান এক জায়গায় একটা আমাদের দ্বারা ঘটাবে, অথবা কোনো চক্রান্ত তো হতে পারে, এরকমও হতে পারে, আল্লাহই জানে ভালো, তদন্ত করলে হয়তো সেটা বেরিয়ে আসবে। তো এই ধরনের কাজ করে আমাদের শান্তির দেশে অশান্তি ঘটানো, এটা কোনো রকম সমীচীন হবে না, ধর্মীয়ভাবেও, রাষ্ট্রীয়ভাবেও, আর মানবিকভাবেও, নৈতিকভাবেও। অতএব আমরা সংযত থাকব, সবর করব, এবং এই ব্যাপারে আমরা সরকারকে, যেহেতু তারাই অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক, জনগণের অভিভাবক, তারা যথাযথ এই পদক্ষেপ নিবে বলে আমরা দাবি জানাই, বা আমরা সেটাকে ওনাদের কাছে প্রস্তাব রাখতেছি। অবশ্যই নিয়েছেন, নিবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সেই ফরিজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ওই হজের ভিতরে বলেছিলেন, হজে আসলে সারা দুনিয়া, আমরা যেমন বছরে সপ্তাহে এই জুমার দিন মিলিত হই, কত মুসল্লি আসছে, মাশাআল্লাহ, মসজিদ ভরে যায়। এটা একটা ঈদ, এটা এমন একটা বিষয় যে সামগ্রিকভাবে প্রতিদিন যেমন 5 বেলা একত্রিত হই, তারপরে সপ্তাহে একদিন, আর বছরে 2 দিন, আর জীবনে প্রতিবার হজ হবে, কিন্তু একজন মানুষের জন্য আল্লাহ একবারই ফরজ করে দিয়েছেন, বারংবার যদি করে কোনো সমস্যা নাই। তো ওখানে একত্রিত হবে আরাফার ময়দানে, সেই আরাফার ময়দানে যেই বক্তৃতা বা যে ভাষণ হবে, যে খুতবা হবে, সেটা যেন আন্তর্জাতিক পর্যায়ের প্রতিবার একটা দিক নির্দেশনা সেখান থেকে, এটাই হলো এর তাৎপর্য। সেখান থেকে একটা দিক নির্দেশনা নিবে, এবং দেখেন অবস্থা পরিবর্তন হইতে থাকে, হতে থাকবে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে আমাদেরকে আমিরের পক্ষ থেকে বা আমাদের বড়র পক্ষ থেকে কিরকম দিক নির্দেশনা, সেটা আমাদের ওই সময় শরঈভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সেইভাবে দেওয়ার একটা পদ্ধতি আল্লাহ চালু করে দিয়েছে। আল্লাহ নবী সর্বশেষ যেভাবে বলেছেন সেটা সামগ্রিক, কিয়ামত পর্যন্ত ওই আলোকে যদি আমরা চলি, তাহলে দেখবেন যে কোনো অশান্তি সমাজে থাকবে না। মনে রাখবেন, যেমন দুনিয়াতে ভাষা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ সৃষ্টি করছেন অনেক ধরনের ভাষা, ভৌগোলিক এলাকার পার্থক্য। যারা সমাজ নিয়ে আলোচনা করে যে 10-12 কিলোমিটার পরে বা 10-12 মাইল পরেই ভাষার একটু টানের পরিবর্তন হয়, একই বাংলা, আপনি 10 কিলোমিটার পরে 12 কিলোমিটার পরে যাবেন, যে একটু পার্থক্য, বলবে যে অমুক এলাকার কথা শুনলেই বুঝতে পারে একই বাংলা ভাষা, কিন্তু টান ভিন্ন হয়ে গেছে, ভাষার পরিবর্তন হয়ে যায়। এরকম কালারের পরিবর্তন হতে পারে, এটাও আল্লাহর দেওয়া, আল্লাহর নিদর্শন। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা, এগুলো নিয়ে ফখর করা, এগুলো নিয়ে মানুষকে ভৌগোলিক সীমারেখা নিয়ে যুদ্ধ করা, অন্যায় করা, অবিচার করা, কোনো কিছু, এই ধরনের কোনো কিছু করা, এটা ইসলাম মোটেই চায় না, পছন্দ করে না। এটা তো আল্লাহর নিদর্শন। আল্লাহর এই ভাষা, পৃথিবীতে শত শত ভাষা, এই ভাষা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো নিদর্শন এবং আল্লাহর আয়াতুম মিন আয়াতিল্লাহ, এবং এটা নিয়ে কোনো ফখরও করা যাবে না। এলাকা নিয়ে, বংশ নিয়ে, বর্ণ নিয়ে কোনো ফখরও করা যাবে না। জন্য আমরা ভাই ভাই হয়ে যে থাকবো, সহ অবস্থান আমাদের থাকবে। যারা আল্লাহকে মানে তারাই তো আল্লাহর হুকুম বেশি পালন করবে। আল্লাহকে মান্য করেনওয়ালারা যদি বেশি হয়, এবং অবশ্যই আমাদের এখানে বেশি, তো আল্লাহর হুকুমের মান্যতা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এই বেশির দায়িত্ব তো আমাদের উপরই বর্তায়। অর্থাৎ আমরা যেন ইসলামের সৌধে পরিপূর্ণ চলে আসি। একটু বের হয়ে থাকলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ চলে আসো, পরিপূর্ণ। একটু সামান্য যদি বাইরে থাকো, তোমার চুলটা যদি বাইরে থাকে, তোমার নখটা যদি বাইরে থাকে, তোমার চিন্তা চেতনা যদি বাইরে থাকে, তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা,
এই নির্দেশ তুমি পরিপূর্ণ পালন করলে না, তোমার ওইটুকু যেন ইসলাম থেকে এখনো বাহিরে আছে, ওইটুকু আমাদেরকে ইসলামের ভিতরে আনতে হবে। তো আমার ভাই, হজের বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেই হজের ইবাদত যেহেতু জীবনে একবারই করে মানুষ, ফরজ হজ আদায় করে, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো আমরা হজ পালনের জন্য আল্লাহ গফুরুর রহিম মাফ করে দিবেন। ইরমিওয়ালা হারাজ, ইফআলওয়ালা হারাজ, এক গ্রুপ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস এরকম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরকম হয়ে গেছে, তো আমি কি করবো? বলছে আর কোনো অসুবিধা নাই। এই অসুবিধা নাই, যা খুশি তাই করো, এর অর্থ কিন্তু এ না। তাহলে বিধানাবলী আল্লাহ বয়ান করতেন না, আল্লাহ রসুল বয়ান করতেন না, এবং বলতেন না যে তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার বাউন্ডারি, এগুলো আমার সীমানা, খবরদার সীমানা লঙ্ঘন করবা না। অবশ্যই অবশ্যই সুন্দরভাবে হজে যারা যাবেন, হজ বিষয়ে সমস্ত মাসলা মাসাইল ভালো করে জেনে এই জানাটা আপনার উপরে ফরজ, মা বোনদের উপরেও ফরজ যারা হজে যাবে, এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। এবং আমরা সামান্য আলোচনা করেছিলাম যে কতটুকু হলে, না হলে নয়, যেহেতু সরকারের পক্ষ থেকে, উভয় সরকারের পক্ষ থেকে একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার কারণে বর্তমান প্যাকেজের বাহির তো আমরা কিছু করতে পারবো না। এইটুকু পরিমাণ হজের সামর্থ্য যার কাছে আছে, সে ওই পর্যন্ত পৌঁছাইতে পারতেছে, আলহামদুলিল্লাহ। এখন বাকি থাকলো যে এইখান থেকে সঠিকভাবে আমার জীবনের এই একটা ফরিজা, এটা যেন সঠিকভাবে আদায় হয়। আপনি এখন থেকেই প্রস্তুতি নেন, এই প্রস্তুতি অর্থাৎ মাসলা মাসাইলের প্রস্তুতি। আমরাও আছি সবসময়, আমাদের এখানে ইমাম সাহেবরা আছে প্রত্যেক মসজিদে, আলহামদুলিল্লাহ। এখন ভালো ভালো মুফতিয়ানে কিরাম, ইমাম সাহেব ওনারা আছেন। আপনারা এক একটা খুঁটিনাটি বিষয় যা কিছু প্রয়োজন, যত্রতত্র বিভিন্ন ধরনের পুস্তকাদি দেয়, এই পুস্তকাদির ভিতরে বিভিন্ন রকমের থাকে, ভুল ভালো থাকে, এগুলো আপনারা সেইভাবে না গিয়ে বরং একটা ভালো পুস্তক সংগ্রহ করে সেটাকে সংক্ষিপ্তভাবে আপনি হজ সুন্দরভাবে শেখার চেষ্টা করেন, এবং সেই হুকুম আহকামগুলো পরিপূর্ণ আপনার নখদর্পে যেন থাকে। যেহেতু একবারই আদায় করব, অতএব সেটা যেন সঠিক হয়, এবং প্রত্যেকটা নিয়তের দোয়ার ভিতরে যে আল্লাহ তুমি আমার জন্য আসান করে দাও, সহজ যেহেতু কঠিন, এজন্য আসান করে দাও, এবং আমার জন্য এটাকে কবুল করো। অতএব দোয়াও করতে হবে, পাশাপাশি আমাকে হুকুম আহকাম সেইভাবে শিখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে খুব ভালোভাবে, যেভাবে আল্লাহ চান সেইভাবে ইসলামের কাজ করার তৌফিক দান করেন। ধৈর্য ধারণ করে সর্ব অবস্থাতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে সেইভাবে কাজ করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা পড়েনি